রিয়াল মাদ্রিদ 5-1 গোলে হারিয়েছে সালজবুর্গকে এবং তারা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ নিশ্চিত তো করছেই, একই সঙ্গে তারা সরাসরি নকআউট পর্বে যাওয়ার রাস্তাটাও পরিষ্কার করার চেষ্টা করছে। যে ম্যাচে রদ্রিগো করেছেন জোড়া গোল, কিলিয়ান এমবাপ্পে করেছেন, ভিনিসিয়াস করেছেন জোড়া গোল, সব মিলে একটা স্মরণীয় রাত মাদ্রিদিস্তা সমর্থকদের জন্য। বিএমভিআর চারজন অর্থাৎ চতুষ্টয় যেভাবে কালকে রিয়াল মাদ্রিদকে ক্যারি করেছেন, এটা নিয়ে তারপর আর কোনো সংশয় নেই যে এই রিয়াল মাদ্রিদ সামনে আরও অনেক চমক দেখানোর জন্য বসেই আছে। সালজবুর্গ যেটা করেছে প্রথম হাফে, তারা তাদের মতো করে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু যেটা হয় রিয়াল মাদ্রিদের ম্যাচগুলোর সাধারণ চিত্র যে রিয়াল মাদ্রিদের এগেইনস্ট আপনি যতই আক্রমণ করেন না কেন, রিয়াল মাদ্রিদ ম্যাচ একবার বের করে নিতে পারলে সেখান থেকে ফেরার আর কোনো রাস্তা থাকে না। তাই 5-1 গোলে খুব ইজিলি সালজবুর্গকে আসলে বাইপাস করে গেছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল মাদ্রিদের জন্য এই জয়টা খুব দরকার ছিল, সেটা যে কোনো গোলের ব্যবধানই হতে পারতো, তবে গোল ব্যবধান বেশি হয় তাদের লিগ টেবিলে একটা সুবিধাজনক অবস্থান তারা পেয়েছে, সেই সঙ্গে একটা স্টেটমেন্ট দরকার ছিল। এবং একই সঙ্গে স্টেটমেন্টটার আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে বার্সেলোনার কাছে হারার পর রিয়াল মাদ্রিদের ওই জায়গাতে বারবার প্রশ্ন আসছে যে রিয়াল মাদ্রিদের এই যে ফ্রন্ট লাইন, এই যে চারজন ফ্রন্ট লাইন নিয়ে আপনি কতদিন টানতে পারবেন। কিন্তু গতকালকে কার্লো আনচেলোতি যেটা হয়েছে যে তিনি আবারও প্রমাণ করলেন যে এই চারজনের পক্ষে রিয়াল মাদ্রিদকে ক্যারি করা সম্ভব। কিন্তু কিছু পরিবর্তন এসছে, যেমন সেবায়াস শুরু করেছেন ম্যাচের শুরু থেকে, মদ্রিচ খেলেছেন। সো আগের ম্যাচের মতোই লা লিগার ম্যাচের লুকা মদ্রিচ ভালো করেছেন। কিন্তু আপনি যত যাই বলেন না কেন, আর আমরা যাই বলি না কেন, কার্লো আনচেলোতি মনে করেন না তার দল টপ 8-এ থাকবে। তিনি বলছেন যে শীর্ষ 8-এ শেষ করাটা একরকম অসম্ভবই। ব্রেসের মাঠে আমাদের যে জিতে শেষ করে র্যাঙ্কিংয়ে উন্নতি করতে হবে, তবে এই স্কোয়াড নিয়ে গোল করতে আমাদের কোনো ঝামেলা পোহাতে হবে না। 5টা গোল হয়েছে, 3জন গোল স্কোরার। ভিনিসিয়াস 100তম গোল করেছেন, রদ্রিগো গোল করে বলেছেন ইউ ক্যান সি মি। আমরা আসলেই তাকে আসলে নিয়ে খুব বেশি কথা বলি না, বাট রদ্রিগোকে নিয়ে বোধহয় অনেক কথা বলা প্রয়োজন। রদ্রিগো সম্ভবত কার্লো আনচেলোতির সবচেয়ে ফেভারিট প্লেয়ার এই 4-5 জনের মধ্যে। মানে এটা অনেক সময়ই বোঝাও যায় না, কারণ রদ্রিগোর সব কিছু মিলে যেই আউটপুটটা, তিনি গোল অ্যাসিস্ট তো করেন সেটা ঠিক আছে, কিন্তু তার যে ডিফেন্সিভ ওয়ার্ক রেট এবং যে ট্র্যাক ব্যাক করে পেছনে যাওয়ার ব্যাপারটা, সেটা আসলে এমবাপ্পে ভিনিসিয়াসের থেকে আপনি ওভাবে পাবেন না যেটা আপনি রদ্রিগো থেকে পান। এবং লাস্ট 9টা ম্যাচে রদ্রিগো হচ্ছে তার 11টা গোল কন্ট্রিবিউশন। যে রদ্রিগোর ওই ফেমটা নাই বলে তারে দিয়ে আসলে শ্রমিকের মতো খাটানো হয়। ভিনিসিয়াস আর এমবাপ্পে ফ্রি পাস পেয়ে যান উপরে থাকে, এইজন্যই তো এইজন্যই তিনি বলেন যে ইউ ক্যান সি মি, জন সিনার মতো ইউ ক্যান সি মি, এরকম কিছু হতে পারে। এক্স্যাক্টলি। জুড বেলিংহামও, কিন্তু জুড বেলিংহামের পারফরম্যান্স ওয়াজ ভেরি গুড গতকালকে। মানে ব্যাকিংটা সুপার ব্যাকিং ছিল, মানে ড্রিম গোল থাকে না কিছু, সেই রকম একটা ব্যাপার বোধহয় হয়েছে। রদ্রিগো ফর্মটা যে দুর্দান্ত যাচ্ছে, তার স্ট্যাটটা যদি আপনি এক নজরে দেখে নেন যে শেষ কটা ম্যাচে তার কতটা গোল, তাহলে রদ্রিগোর ইম্প্যাক্টটা বুঝতে আমার মনে হয় সবার সুবিধা হবে। কারণ রদ্রিগোর এই সিজনে গোল সম্ভবত 10টা, সব মিলে সেই 10টা গোলের 8টাই এসছে হচ্ছে লাস্ট 9টা ম্যাচে, এর মধ্যে 3টা অ্যাসিস্টও কিন্তু আছে। সো রদ্রিগোর যে আউটপুটটা স্পেসিফিকলি আপনি ওই ম্যাচটা থেকে ধরেন, এক্স্যাক্টলি ম্যাচটার কথা আমি মনে করতে পারবো না, কিন্তু যেই ম্যাচ থেকে তিনি যে সেলিব্রেশন নিয়ে আসলেন, যেই ম্যাচ থেকে ওই ম্যাচ থেকে কনসিস্টেন্টলি তিনি পারফর্ম করে যাচ্ছেন। এবং বেলিংহামের পারফরমেন্স নিয়ে আলাদা করে বলার কিছু নেই। একটা গতকালকে লিওনেল মেসির পাশে বসেছেন, 22 বছর পূর্ণ হওয়ার আগে, বা 24টা গোলে কন্ট্রিবিউশন লিওনেল মেসিরও ছিল 21 বছর বয়সে, সেটা জুড বেলিংহামেরও রয়েছে। এই লিস্টে আবার অবশ্য কিলিয়ান এমবাপ্পে আছেন অনেক উপরে, 36টা গোল প্লাস অ্যাসিস্ট। বেশিরভাগই আসলে গোল আর্লিং হল্যান্ডের ব্যাপারে গোলের ব্যাপারটাই বেশি। শুধু জুড বেলিংহামের সম্ভবত 13টা গোল, 11টা অ্যাসিস্ট। লিওনেল মেসির সংখ্যাটা 17টা গোল, 7টা অ্যাসিস্ট। ভালো একটা লিস্ট আসলে বলা যেতে পারে। গোল প্লাস অ্যাসিস্ট নিয়ে অনেকের আবার অ্যালার্জি আছে, কিন্তু এই স্ট্যাট নিয়ে কথা বলতে আমার ভালোই লাগে। আমার ভালোই লাগে, খুব সুন্দর একটা মেট্রিক। জায়গায় এই স্ট্যাটটাকে দাম দেওয়া হয়, যে কারণে রাফিনিয়ার এই স্ট্যাটটা নিয়ে বলতে ভালো লাগে যে 25টা গোল, 9টা অ্যাসিস্ট, আর এখানে হচ্ছে এরকম একটা সুন্দর ব্যাপার। যাই হোক, রিয়াল মাদ্রিদের শেষ ম্যাচ ব্রেসের বিপক্ষে, ফ্রান্সে গিয়ে তাদেরকে সেই ম্যাচটা খেলতে হবে এবং ওটা জিতলে তারা হয়তো আমরা এখনো বলতে পারবো না, টপ 8-এ থাকলেও থাকতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.